জায়গা বিক্রি নিয়ে কোটি টাকার জালিয়াতি, কাঠগড়ায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতা ও ব্যাংক ম্যানেজার। আগরতলা শহরে জায়গা বিক্রিকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এলো। অভিযোগের তীর খোদ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতা রাকেশ দাসের দিকে। এই জালিয়াতি চক্রে তার সঙ্গী হিসেবে নাম জড়িয়েছে আগরতলা টিআরটিসি সংলগ্ন ইউকো ব্যাংকের শাখার ম্যানেজারেরও। জমি কেনা বেচার নামে সাধারণ মানুষকে লক্ষাধিক টাকার প্রতারণা করার এই খবর চাউর হতেই বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যাংক এলাকা ও তার আশেপাশে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ মূলে জানা গিয়েছে, একটি মূল্যবান জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী ক্রেতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। অভিযোগ, এই পুরো প্রক্রিয়া ক্রেতাকে বিশ্বাস করাতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতা রাকেশ দাস ক্ষমতার অপব্যবহার করেন এবং তাকে সরাসরি মদত যোগান টিআরটিসি সংলগ্ন ইউকো ব্যাংকের ম্যানেজার। ব্যাংকের নথিপত্র ও ঋণ সংক্রান্ত বিভিন্ন জটিলতার সুযোগ নিয়ে গ্রাহকের অজান্তে বড় সড় আর্থিক তছরূপ করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। প্রতারণার বিষয়টি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আজ অভিযুক্ত ব্যাংক ম্যানেজার এবং যুব কংগ্রেস নেতার শাস্তির দাবিতে ব্যাংকের সামনে জড়ো হন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হয়। উত্তেজিত জনতা যুব কংগ্রেস নেতার রাজনৈতিক পরিচয় এবং ব্যাংক ম্যানেজারের পদের অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। এই ঘটনায় তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের আর্থিক জালিয়াতি দিনের পর দিন চালানো হচ্ছিল। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে যুব কংগ্রেস নেতা রাকেশ দাস এবং অভিযুক্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখানে বাংলাদেশ হয়, এটাও তারা মাইনা নিছে। আরে যাই হোক, আপনি কিছু তো আপনার কাছে রাখছেন তো অ্যাপ্লিকেশন মধ্যে রিকোয়েস্ট রিসিভ কোথায় রিসিভ রিসিভ হইছে, এটার উপরে আমরা রিসিভ কই, তাহলে আপনি আপনার ফাইলে রাখছেন কেন? এটা তো যখন কোন কাজ করতে না আপ দেখেন স্যার, আপনি যখন পাশে এটা তো হবে ডেট আছে, লোকেশন আগো আপনারা লিখে উনার উপর নামে হইলো, কিন্তু আমার মোবাইল অ্যাকাউন্ট কিভাবে করলেন? আপনার কাছে সিসি আমার নামে কেমনে অ্যাকাউন্ট করলেন? আপনি আমারও জবাব দেন। আপনারা তো জবাব দিতেছি, আমার দেন, আমার ডকুমেন্ট দেন। আপনি তো বিক্রেতা, আরে এই বিক্রেতা কিন্তু জায়গাটা বিক্রি আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট করতে দেন, আমার প্রমাণ দেন। আপনার আমার প্রমাণ প্রমাণ আমি সিটা শুনাইছি, আমরা কোন দেবেন দেনা কই তারা জালিয়াতি কেস করতেছে। আপনার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নাম্বার পাসবই দেন, আমার পাসবইটা রাখতে কইতে না কখন না তাও দুইটা থেকে পাসবুক প্রিন্ট হইছে সবকিছু, যে আমার কত হইছে এটা দেনা অকরম দি পাসবই আর চেক বই দিতে কত হইছে, যে আমার বাবার উপস্থিতি ছাড়া আপনারা কিভাবে আমার বাবার বন্ধ করলেন? ঠিক আছে, ফরমান কাস্টমার প্রেজেন্ট নাই স্যার, কিন্তু আপনারা ডোর টু ডোর সার্ভিস দিবেন না। আপনারা ডোর টু ডোর সার্ভিস যদি দিতেন, একজন এমপ্লয়ি একজন রিলেশনশিপ ম্যানেজার আমার বাড়িতে পাঠাইতেন, আপনারা এটা দিবেন না। আপনি একজন থার্ড পার্টি এজেন্ট, যার থ্রুতে আপনারা বিভিন্ন 2 নম্বরি রুম অ্যাকাউন্ট কমিটির ডিটেইলস সবকিছু করছে, এই ওনার এটা সিগনেচার, আমার বাবার সাইনই না। এটা এই জায়গাতে আপনি ডিসপিউট করতেছেন তো, এটা ওনার সেটা তো প্রমাণ এর প্রমাণ বাকি ডকুমেন্ট করে আস্তে এই ফর্মের মধ্যে মাল্টিপল জায়গাতে ওনার সিগনেচার আছে। আচ্ছা ঠিক আছে, বাকি ঠিক আছে, তখন আপনাদের কথা এটা ওনার শুন। ঠিক আছে, আচ্ছা দেখি তারপর আমরা বলতেছি। এই যে মাল্টিপল জায়গাতে ওনার সিগনেচার আছে, একটা সিগনেচারের কোনো ঠিক নেই, মানে একটা এটা বলে এই যে কাগজগুলো এটা আমার সিগনেচার না, এটা আমার নাম না। দাঁড়াও না কথাটা কইতে তো না, এখানে জানাটা পয়সা হোক, এবারে আমরা কথাটা বলি। অ্যাকাউন্ট ওপেনিং কেমনে করা হয়? এই যে কেওয়াইসি কাগজ আছে, কেওয়াইসি কাগজ সাইনটা কিভাবে ভেরিফিকেশন করবেন স্যার? কেওয়াইসি কাগজ কেমনে ভেরিফাই করছি? ওনার অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে অল এবং ওনার সিগনেচার আছে, সিগনেচার কার্ডে ওনার সিগনেচার আছে। এটা কেমনে ভেরিফাই করছি? এটা তো পরে আইছে, আগে যে জিনিসটা আইছে এটা হচ্ছে এই যে ওনার এগ্রিমেন্ট, সাইনটা বলেন এগ্রিমেন্টটা এই যে ওনার এগ্রিমেন্ট, এই সাইনটা ওপেন না, এটা ওনার না এটা ওনার না, এটা ওনার না। এই এগ্রিমেন্ট শেষ করলো কেন? এই হয়েছে ওনার, এই হয়েছে এগ্রিমেন্টের কাগজ তখন ছাড়া যে আইসি সরকারকে জায়গা বিক্রি করলো, এটার এগ্রিমেন্ট, ঠিক আছে? এটার বেসিসে যাতে
আমরা লোনটা প্রসেস করছি আয়েশা সরকার নামে। আয়েশা সরকার নামে লোনটা প্রসেস করার পরে ওনাকে তো আয়েশা সরকারের পয়সা দিতে হইব। সেই পয়সাটা যাতে এনএফটি আরটিজিএস না হয় এই জন্য ওনার একটা অ্যাকাউন্ট খুলেছে। এই অ্যাকাউন্ট খোলার জন্য এই হইছে ফর্ম, এই হইছে কেওয়াইসি ডকুমেন্ট। স্যার তারা যখন ল্যান্ড পারচেজ যখন কিনবো তখন ঠিক আছে। টাকাটা ঠিক আছে, এটা কেওয়াইসি ডকুমেন্ট তো এবং আপনাদের কাছে আরো শুনে রাখেন, আপনাদের কাছে এটা অরিজিনাল আছে? অরিজিনাল পাইছিলেন? অরিজিনাল পাইছিলেন? ডকুমেন্ট অরিজিনাল। হ্যাঁ, দেখুন এই দেখুন এখানে সিল আছে, আগে দেখাইবেন, আগে দেখাইবেন। এখানে দেখুন সিল আছে ডকুমেন্ট উইথ অরিজিনাল। ভেরিফাই করতে অরিজিনাল, মানে উনি অরিজিনাল দেখে এটা ভেরিফাই করেছেন। আপনি বলছিলেন দাঁড়ান, আপনি কইতে এটা দেন। হ্যাঁ আপনি আগে ভেরিফাই করছেন, দাঁড়ান আপনি নিয়ে দাঁড়ান দেখতেছে আপনি এখানে লেখছে কি হইছেন ভেরিফাইড উইথ অরিজিনাল। কেমনে হইছে অরিজিনালটা? আমরা যখন সিস্টেমে ঢুকাই তখন সিস্টেম অটোমেটিক্যালি অরিজিনাল প্যান কিভাবে এরকম ভাবে কোনোদিন হয় না। সিস্টেমে আমাদের হয় না, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি না, অরিজিনাল প্যান কার্ড দিতে কিভাবে করলেন আপনি? সিস্টেমের থেকে অরিজিনাল প্যান কার্ড হয় না, অরিজিনাল ডকুমেন্ট ছাড়া সিস্টেম থেকে দাঁড়াও দাঁড়াও, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে এটা অ্যাকাউন্ট ওপেনিং তো, এটা তো এটার ব্যাপারে হচ্ছে না, অ্যাকাউন্টের খোলার ব্যাপার হচ্ছে। অ্যাকাউন্ট যখন খুলতে হয় সিকেওয়াইসি ইকেওয়াইসি আছে, সিকেওয়াইসি হ্যাঁ সিকেওয়াইসি অটোমেটিক এটা যদি ভুল প্যান হয় না তাহলে রাকেশ দাসকে সে আমার কাছে লোন যদি নিতে হয় তাহলে আমার বাবার অ্যাকাউন্টে কি রকম ভাবে খুলবে? ওয়াইফের নামে লোনের ওয়াইফের নামে লোন হলো, কিন্তু আমার বাবার অ্যাকাউন্ট কিভাবে খুলবে? আপনার কাছে সিসি আমার নামে কেমনে অ্যাকাউন্ট খুললেন? আপনি আমারও তো ভাববেন। আপনার সেটা তো জবাব দিতেছি। আমার দেন, আমার ডকুমেন্ট দেন। আপনি তো বিক্রেতা, আরে এই বিক্রেতা আপনি এই জায়গাটা বিক্রি আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট করছি, দেন আমার প্রমাণ দেন। আপনার আমার প্রমাণ আমি সিটা শোনাইছি, আমার অ্যাকাউন্ট দেন দেন আছে কই? তাই গেলে তো কিছু করতেছে। আপনার অ্যাকাউন্ট ওপেনিং আমার অ্যাকাউন্ট নাম্বার পাসবই দেন, আমার পাসবই দেন, চেক বই দেন। কত লাগবে তাহলে 2 টাকা টাকা পাসবুক প্রিন্ট হয়ে সবকিছু যে আমার কত সিটা দেন, অতটুকু পাসবই আপনি চেক বই দিতে কত হইছে আমার উপস্থিতি ছাড়া আপনার ফরমাল হইছে। আমি আল্লাহকে দুজন স্টাফ আছে, তারা দুজন বাইকে দিচ্ছে। দুজন বসেন, আপনারা দুজন বসেন, আমার বাবা ঠিক আছে। কোন সময় করতে লাগে দাঁড়ান। এবার সব থেকে বড় ব্যাপার, আমি যেটা লিখি না আমি করি, যখন আমরা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করি আমরা যেটা না সরি স্যার একটা মিনিট আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে সরি স্যার আমার একটা মিনিট আমার জাস্ট মিনিট স্যার আমরা একটা কথা কই দিই যেটা সবার লিগে জরুরি হইব। আমরা যখন কোনো একটা ফটোকপি কোনখানে জমা দিই, কোনো একটা অফিস যখন এটা গ্রহণ করে, তখন আমরা অরিজিনাল কপিটা দেখা এটা বলতে অরিজিনাল ভেরিফাইড একটা সিল দেয়। তো ব্যাংকের দ্বারা আমার বাবার অরিজিনাল ডকুমেন্ট না দেখা তারা কি করে এটার মধ্যে সিলটা দিয়েছে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাইড, কি করে সিলটা দিয়েছে, কিভাবে করছেন অরিজিনাল আমি দিয়েছি না। আমাদের কাছে যে ওনার যে কাগজ আছে আমি নিজে ব্যাংকে আইছি না, আপনার কাছে আপনার যে প্যান কার্ড আমি নিজে আইছি না তো বাবু আমি এইভাবে আমি আড়াই আমি বিরক্ত করতেছেন, আমার অ্যাক্সিডেন্ট পলিসি তা নিয়ে দিব। বসে কথা বল। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, বাবা এই বছর বাবা হার্ট অ্যাটাকে আমার 2টা থেকে 4টা অবধি গোয়ার ব্যবস্থা করতেছে বারবার প্রতিনিয়ত এনেছে। তাই নিয়ে আমরা ভয় তাই কলিগ তারা ফোন করে বলছে যে স্যার আপনি এই মুহূর্তে আইেন না, তাই নিয়ে আইেন না, তাই নিয়ে আইসেন এই মুহূর্তে। আমার একটা ছিল তারপরে ওই যে এই চেয়ারে যে স্যারটা বসে, এই স্যারটা আর এই চেয়ারে যে ম্যাডাম বসে, উনি রাকেশ দার কেসটা, কারণ ওনারা আগে থেকে রাকেশ দাকে নিয়ে সবকিছু ঘোটালা করতো, ওনারা অন্যান্য সাধারণ মানুষকে এভাবে ঠকাতো। এমনও শুনেছি ওনাদের থেকে ওনারা নাকি আরেকজনের নামে লোন দিয়ে আরেকজনের প্যান কার্ডের এগেইনস্ট উঠিয়ে রেখেছে। পুরো কেস পুরো থানায় পর্যন্ত ওদের কেস চলছে। যখন আমরা থানায় এফআইআর করতে গেলাম, আমরা এখন আবার যাবো যে আমরা ওনার নামেও একদম ইন্ডিভিজুয়ালি ওনার নামে আমরা এফআইআর করবো, ওনার নামে ইন্ডিভিজুয়ালি এফআইআর করবো, কারণ উনি জানে উনি কি করে টাকা মারতে উনি সেটা জানে। একজন ব্যাংকের সিনিয়র ম্যানেজার হয়ে এই চেয়ারটাতে বসে এই চেয়ারটার পুরো মান সম্মান উনি তুলে দিয়েছে। এই কথাগুলোর মধ্যে আমার চেক বই পাসবই দেন, আমার চেক বই আমার কথা হলো আমার বাবার প্রেজেন্ট ছাড়া কি করে কথা বলছেন, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আমার বাবার অ্যাকাউন্ট ছাড়া কি করে অ্যাকাউন্ট করছেন। ঘটনাটা আমি ওনারা যখন কথা কইতে আসছিল তখন থেকেই আমি ব্যাপারটা ওনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। এই যে সেভিংস অ্যাকাউন্টটা যেটা নিয়ে তারা ডিসপিউট করতেছে, যে এটা তপন মানে ওনার নাম হচ্ছে তপন সাহা, এই তপন সাহার যে অ্যাকাউন্টটা নিয়ে তারা কইতেছে যে আমরা আসি নাই, আমরা করি নাই, আমরা সই দেই নাই, এটার রিজনটা আইসে কেন? এটা রিজনটা আইসে কারণ আয়েশা সরকার নামে একজন তপন সাহার জায়গা বিক্রি করবো, জায়গা কিনা বাড়ি বানিয়ে এই মর্মে আমাদের কাছে লোন নিতে গেছে। আমরা এই লোনটা করছি, লোনটা প্রসেস করার সময় আমরা এই লোনটা প্রসেস করছি, আয়েশা সরকারের নামে প্রসেস হয়েছে, আমাদের কাছে এগ্রিমেন্ট জমা দিচ্ছে ওনার তপন সাহার সাথে আয়েশা সরকারের যে এগ্রিমেন্ট,
একটা বায়না তো হইব, একটা তো এগ্রিমেন্ট হইব, একটা লোন করতে গেলে পারচেজ করতে গেলে সেই এগ্রিমেন্টটা উনি আমাদের কাছে জমা দিচ্ছেন, এতে তখন সাইন আছে, আয়সা সরকারের সাইন আছে। এই মর্মে আমরা লোনটা প্রসেস করছি। এখন প্রসেস করার পরে ওনারা তো পয়সাটা দিতে হইব, ওনার ডেটের রেজিস্ট্রেড ডেট আগে পড়ছে, পয়সাটা কেমনে দেবো? পয়সাটা যদি ওনার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট হয় তাহলে আমরা আরটিজিএস এনইএফটি করে পাঠাবো, এতে একটা ডিলের গল্প থাকে। প্লাস উনি যদি আমাদের এখানে অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে আমরা ডাইরেক্ট ট্রান্সফার করে দিতে পারি যে আপনার এটা সুবিধার্থে করা হয়েছে, এটার মধ্যে কোনো ফ্রড বা দুষ্ট মেন্টালিটি নিয়ে ব্যাপারটা করা হয়নি, যাতে বড় হয় এবং এই যে সেলার দুই পার্টির যাতে সুবিধা, এই জন্যই এটা করা হয়েছে। এখন ওনার অ্যাকাউন্টটা কেমনে খোলাইছে তখন স্যার? ওনার অ্যাকাউন্ট খোলাইছে, ওনার প্যান আছে, ওনার আধার আছে, ওনার সিগনেচার আছে, সব কিছু বলে খোলা হয়েছে। এরপরেও এত যদি ডিসপিউট থাকতো তখন সাহা ওনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার একটা ছিল, সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করেছে। সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করার সময় কেমন হয়েছে, আমাদের ওটিপি বেসড আধার ভেরিফিকেশন হয়। আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিতে গেলে ওটিপিতে আধার ওটিপিতে যায়, ওই ওটিপি আসে, সেটা ওই ওটিপি শেয়ার করলে তবেই এটা ভেরিফাই। তখন গিয়ে ওনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, ওনার মোবাইল নাম্বার চেঞ্জেরও অ্যাপ্লিকেশন ছিল। এতদিন পর্যন্ত ওনাদের কোনো ডিসপিউট আসে নাই, সব কিছু ঠিকঠাক চলছিল। এখন কী কারণে তাদের মধ্যে এই ডিসপিউটটা হয়েছে, যেমন যে ক্রেতা যে কিনবো, যার নামে লোনটা হয়েছে, ওরেও আয়সা সরকার, ওনার নামে বারবার ফোন করতে হচ্ছে, আসেন আপনাদের নামে তো অনেক অ্যালিগেশনস করতেছে, আপনাদের অনেক কিছু ভুলভাল এইসব, ওনারাও আইতেছে না। এবং এই টোটাল ডিসপিউটটার মধ্যে যে জিনিসটা ওনাদের দুইজনের প্রেজেন্স ছাড়া সেটেল করা যাবে না। আমাদের অ্যাঙ্গেলে কেওয়াইসি ভেরিফিকেশন, স্পট ভেরিফিকেশন, ওদের ডিউ ডিলিজেন্স সব কিছু ঠিকঠাক করার পরেই লোনটা স্যাংশন দিয়েছে এবং অ্যাকাউন্টটা খুলে গেছে। তাদের মধ্যে কোনো ইন্টারনাল ডিসপিউটের কারণে এখন এই জায়গাতে জিনিসটা আইছে, এটার আমার কারণ জানা নেই। আমাদের ব্যাংকের তরফে সব কিছু প্রপার ওয়েতে, অনেক অ্যালিগেশন তারা লাগাইছে, অনেক কটু কথাবার্তা কইছে, যেটার অংশীদারি আমাদের কোনোভাবেই হওয়ার। আমরা ব্যাংকের খাতে যেমন রক্ষণে আমাদের একজন অফিসার গেছে, তো তাদের একটা কথা হয়েছে যে কাস্টমার আইসেনি ব্রাঞ্চে আইসেনি, কাস্টমার যে আইসিবি ব্রাঞ্চে আমরা ডোর স্টেপ ব্যাংকিং দিই, আমরা বাড়িতে গিয়ে নিয়ে আসি। আজকে ওই দিন গেছে গিয়া যে কাস্টমারে আইসেনি আমার কাছে সার্ভিস দিতে হইবে। আজকে এখন আমি আমার সিনিয়র ম্যানেজারে পাঠাইছি আশ্রমের 12টা অ্যাকাউন্ট, বাচ্চাদের অ্যাকাউন্ট খোলার জন্য, তো তাহলে আমি পাঠাইছি। তাদের তো এখানে আসতে হবে এমন কিছু নেই, তারা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সইটাই করে দিচ্ছে, আমরা এটা ভেরিফাই করে নিয়ে আসবো। তো এইভাবেই যাতে ম্যাক্সিমাম সার্ভিস দেওয়া যায় মিনিমাম সময়ে এবং উইদাউট এনি হ্যাসেলস, এই জন্যই এদেরকেও এই রাস্তাতেই করা হয়েছিল। কারণ তাদের মধ্যে ইন্টারনাল ডিসপিউটের কারণে এখন এই জায়গাতে এসে হয়তো আমাদের এই অ্যালিগেশনগুলোও ভুল, এবং তারা যে কইতেছে সিগনেচার করছে না, সিগনেচার ফ্রড, সিগনেচার করছে না, তার সিগনেচার ইম্পারসনেট করছে, সেটা তো দায়িত্ব আমরা যতটুকু আমাদের নিকেট আইতে যতটুকু হয় এটা আমরা করছি। বাকি ওদের ডিসপিউট থাকলে সেটা তো ল এনফোর্সমেন্ট দেখবো, এটা তো আমাদের কিছু করার। আপনারা যে বাড়ির থেকে গিয়ে আনছেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে বা ফটো? আমরা যে ওনার বাড়িতে গেছি, ওনার জায়গাটা যেমন যে জায়গাটা একটা যখন জায়গায় লেনদেন হয়, তো সেই জায়গাতে গিয়ে আমরা পার্সোনালি ভেরিফাই করি, সেই জায়গাতে গিয়ে আমরা পার্সোনালি ভেরিফাই করছি, আমাদের সেই কাগজপত্র আছে। তো এবং ওনার বাড়ি কই তখন তো ওই পাশের বাড়ি এইগুলো তো আমরা আপনি যে সময় ভেরিফিকেশন করতেন গেছেন তখন তো ওই জায়গাটার মালিক থাকতে লাগবে, না থাকা সত্ত্বেও আমি কার জায়গায় ভেরিফিকেশন করবেন? কার জায়গায় ভেরিফিকেশন করবেন? যেমন ধরেন কি অনুমতি ছাড়া আপনি এই জায়গাটা ভেরিফিকেশন করছেন? এই জায়গাটা ভেরিফাই করা বলতে কি, ভেরিফাই করা যে জায়গাটা এদিকের মালিককে, ওদিকের মালিককে, এদিকের মালিককে রাস্তা আছে, না এটা আদার্স পড়ে, এটা আদার্স পড়ে যে আপনি যে মর্মে ভেরিফিকেশন করতে সেটা উকিল করে, এটার নাম হচ্ছে লিগ্যাল সার্চ। তাহলে আপনি ইলিগ্যাল ভাবে ভেরিফিকেশন করতেন গেছেন? না, লিগ্যাল সার্চ হইছে তো উকিল আমাদেরকে না, আপনার কথাই যে আপনি যে ভেরিফিকেশন করতে গেছেন আপনার পাশের বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করেন, পাশের না এটা তো পাশের বাড়ির লোকদেরকে বলে আপনি কোন জায়গাটা ভেরিফিকেশন করেন? পাশের বাড়ির লোকদেরকে বলি কথা তো আমি একবার বলি না, এটা তো আপনি বলেছেন পাশের বাড়ির লোকদের কেন? না আপনি তো এখনই বললেন এই প্লটটা আপনি কিনবেন, এই প্লটটার মধ্যে এই উত্তরের সীমানাকার, দক্ষিণের সীমানাকার, রাস্তা কোন দিকে, এইগুলো আমরা লোকের এলাকার লোকেদেরকে জিজ্ঞেস করে খবর নিই। এটা হচ্ছে ভেরিফিকেশন, জায়গাটা সত্যি সত্যি অমুকের কিনা এবং ওনার উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, রাস্তা আছে কিনা, এগুলো আমরা এলাকার র্যান্ডম লোকরা আছে, দাদা ওইটা চিনেন নি, ওই জায়গাটা এরকম অমুকের নেই, এইভাবে ভেরিফাই, ওই ভেরিফিকেশনের কথা করেছে। এইসব ভেরিফিকেশনের মধ্যে আমাদের কোনো অ্যাডভান্স কিছু ঠিক আছে। ওইটা স্যার আপনি যে কইলেন যে
গ্রাহকরা ব্রাঞ্চে সেটা তারা আইবো। আপনারা আমরা যে- ব্রাঞ্চে যাই, লোকের আপনারা বাইরে যে যাই। লোক যায়, আপনারা কি কোনো ফটো বা এভিডেন্স আছে আমরা আপনার কাছে? যেখানেই যাই, যেখানেই ইন্সপেকশনে যাই, ভেরিফিকেশনে যাই, আমরা তো ছবি তুলে জিওট্যাগ ছবি ওই তুলি। বাড়ির মালিকের সাথে ছবি আছে তো, ওই বাড়ির যে মালিক- জায়গাটা মানে যেমন আমি কইলাম, যখন বাড়িটার যে বিক্রি হবে এমন ধরনের ফ্রড তো আজকে পর্যন্ত আসেনি, যে পুরাটাই মানে বিক্রেতাই ফ্রড বা ক্রেতাই ফ্রড, এদের মধ্যে কোনো না agreement লোনের জন্য যে আপনি লোনের বাড়িতে গেছেন, বাড়িতে গেছি আমরা, ওইটার ফটো বা যে বাড়ির মালিক যে জায়গাটা, ইয়েস, ওনার সাথে আমাদের ছবি টবি আছে, এগুলো আমরা ভেরিফাই করে আনছি। আমাদের তরফে ডিউ ডিলিজেন্সের কোনো ইয়ে নাই, মানে ডিউ ডিলিজেন্সের কোনো খামতি নাই বা কোনো লেক্সিট নাই। হ্যাঁ, ওনাদের আরেকটা অভিযোগ যে সই নাকি সইটা আপনারা দেখছেন, ঠিক আছে। একজন লোক যদি তখন শাহনার নাম, তখন এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, লোন এগ্রিমেন্ট মানে বাড়ি বিক্রির এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, এটা তারা কইতেছে তাদের সাথে নাকি 22 তারিখে আর একটা এগ্রিমেন্ট করে রাখছে। তো সেটা আমি কি করে জানি? জায়গা কিনা বেচার ক্ষেত্রে আমার কাছে এগ্রিমেন্ট আছে 24 তারিখে, দুজনের সই ছিল, বিক্রেতার কেওয়াইসি আমি রাখছি, ক্রেতার কেওয়াইসি রাখছি, এটাই তো আমার জন্য ডিউ ডিলিজেন্স, এতটুকুই আমার জন্য ডিউ ডিলিজেন্স। এরপরে কাগজপত্র সই ঠিক আছে কিনা, ঠিক নাই কিনা, সেটা উকিল ভেরিফাই করে। উকিল ভেরিফিকেশনও এটা ঠিকঠাক আছে, যে জায়গার ডাইমেনশন প্রপার, জায়গার সীমানা প্রপার, জায়গার মালিকানা প্রপার, সত্য এবং মালিকানা দুটোটা ঠিক আছে। উকিল ভেরিফিকেশন হয়েছে, আমরা ফিজিক্যালি ভেরিফাই করছি, ভ্যালিডেশন হয়েছে, সব প্রসেস মেনলি এরপরে লোন দিয়েছে। এরপরে ওনার আরেকটা কইছিলেন যে ওনার কেন অ্যাকাউন্টটা খুলেছে, তাতে ওনার কাছে অটোমেটিক আরামসে পয়সাটা যায় গিয়ে, উনি রেজিস্ট্রেড দিন ধার্য হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যেতেছে। আমরা লোনটা করে ডিসবার্স করলে পরে এনইএফটি আরটিজিএস করে বা ডিমান্ড ড্রাফট করে যদি দিই, নিয়ম হচ্ছে ডিমান্ড ড্রাফট করে দেওয়া। ডিমান্ড ড্রাফট করে যদি দিই, তাহলে এটা ভাঙিয়ে সময় বিক্রেতারও একটা ইয়ে থাকে যে ডিমান্ড ড্রাফটটা ভাঙবনি, চেকটা বাউন্স হয়নি, এই সেই একটা ডিসপিউটের জায়গা থাকে। সেই কারণে আমাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুললা, যাতে ওনাকে সঙ্গে সঙ্গে দেখায় যে আপনার অ্যাকাউন্টে পয়সা গেছে, আপনি রেজিস্ট্রি করতে পারেন। এই সুবিধার্থে ক্রেতা বিক্রেতা দুজন যাতে আরামসে লোনের প্রসেসটা, পারচেজ প্রসেসটা করতে পারে, এই জন্যে আমাদের এই উদ্যোগ ছিল। আপনার নামটা? আমার নাম রাজস্বী দেবনাথ, চিফ ম্যানেজার পিআরটিসি। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গা বিক্রি করার কথা ছিল, তো আমরা বাবার হেলথের কারণে তো আমরা জায়গাটা সেল করার সময় আমরা জায়গাটা যেখানে পাশের বাড়ির লোকটা কইছিল যে তাই আমরা থেকে জায়গাটা কিনবো। আর ওই লোকটা হয়েছে যুব কংগ্রেসের নেতা রাকেশ দাস। তো উনি কী করছে, উনি যে ফ্রড এটা আমরা জানতাম না, উনি কী করছে, উনি জায়গাটা নাকি ওনার ওয়াইফের নামে কিনবো। তো এই কয়া 22শে জুন 2026 আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল 18 লক্ষ টাকার, তো যে এই জায়গাটা তার 18 লক্ষ টাকার বিনিময়ে তারা আমরা থেকে কিনবো, ক্যাশ বা চেকে 18 লক্ষ টাকার বিনিময়ে তার আমাদের কিনবো জায়গাটা। এরপরে কী করছে, বাইনা দিছে 50,000 টাকা, এটার মধ্যে ক্যাশ টাকা 50,000 আমরা দিয়ে দিছিল। এরপরে কী হয়েছে, এই 24 তারিখ তারা আবার আমরা কেউর উপস্থিতি ছাড়া আমার বাবার সই ডুপ্লিকেট কইরা, নকল কইরা তারা কি করছে, তারা আমার আরেকটা এগ্রিমেন্ট কইরা লাগছে, এটার মধ্যে লেখা জায়গার ভ্যালু তারা আমরা থেকে 46 লক্ষ টাকার বিনিময়ে তারা আমাদের জায়গাটা কিনতেছে, আর 18 লক্ষ টাকা 50,000 টাকা তারা আমরা বাইনা দিয়ে দিছে। অ্যাকচুয়ালি এটা আমরা ধরা ছোঁয়ার বাইরে, আমরা ধারণারও বাইরে আছে। ফার্দার আমার বাবার কাছে একটা মেসেজ চাইতেছে ফোনে, যে আমার বাবার নামে ইউকো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে। আমার বাবা এতটা মানে মেসেজ টেসেজ পড়তে পারে না বা জানে না, ইংলিশ একটা এতটা বুঝতে পারে না। তো বাই ডিফল্ট বাবা কয়েকদিন আগে জিনিসটা আমাদের দেখাইছে যে তাই বাবার নামে ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট। তখন আমি বাবারে কইলাম যে বাবা তুমি একটা কাজ করো, ইউকো ব্যাংকের কামানচমনি ব্রাঞ্চে যাও, কারণ বাবা মার আগে ইউকো ব্যাংকের কামানচমনি ব্যাংকে এই অ্যাকাউন্টটা ছিল ব্রাঞ্চে, এটা এখন ডরমেন্ট সিচুয়েশনে আছে। তার বিনিময়ে তারা কি করছে, রাকেশ দাস কি করছে, এখানের ম্যানেজারের সহায়তায় আমার বাবার সই ছাড়া, আমার বাবার ফিজিক্যালি ব্রাঞ্চে উপস্থিতি ছাড়া তারা আমার বাবার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলছে। তারা ডুপ্লিকেট যত কপি আছে সব ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দিয়ে রাখছে, যে তারা ওই টাকাটা আমার বাবার নামে যেই ফেক অ্যাকাউন্টটা হয়েছে ইটার থ্রুতে তারা ডিসবার্স করে টাকা আমার বাবারে দিব। কিন্তু এটা রাকেশ দাস করছে ম্যানেজারের সহায়তায়, ম্যানেজার আর ব্রাঞ্চের তারা সহায়তায়, কারণ তার কাছে রাকেশ দাসের নাম্বার সেভ করার না। কারণ আগেও এই খবরটাও আমরা পাইছি যে ইউকো ব্যাংকের টিআরটিসি ব্রাঞ্চ নাকি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে আগের থেকেও জড়িত আছে, অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে জড়িত। আর রাকেশ দাস আমার সাথে কত হইলে হ্যাঁ একটু ব্ল্যাকমেল করতো, হ্যাঁ এই কইরা লেবো সেই কইরা লেবো, কি নাম করে ব্ল্যাকমেল করতে নাম করতো যে হের কাছে এই নেতা, যে আমি যখন তাইনারে কইছি আমি ওই দিন কালকে আমরা রেজিস্টারের ডেট ছিল, পরশুদিন আমরা টাকাই নিছিল কোর্টে, যে আমরা দেখতাম সব কিছু ঠিকঠাক আছে নি। যখন দেখতাম গেছি দেখি এটার মধ্যে 46 লাখ টাকা লেখানো। আমরা কইছি 46 লাখ টাকা তো আমার সাথে কত হয়েছে না, এত টাকা কইছে 18 লক্ষ টাকা তারা আমরা ক্যাশে দিব, তো ফুল ক্যাশে দিব। আমরা কইছি না, আমরা ইয়ে করতাম কেন, আমরা এই 2 নম্বরই কাজ করতাম কেন, আমরা যেটাই হয়েছে আমরা পুরোটা আমরা চেকে নিমো 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা, কিন্তু তোমরা এখানে 46 লাখ টাকা কেমনে লেখছো? এরা চেকে করতে 2.5 লাখ টাকা চেক করবে, 2.5 লাখ টাকা চেক করবো, কিন্তু এই বাকি 17,50,000 টাকা তারা আমরা ক্যাশে দিব। দ্বিতীয় কথা হয়েছে তারা ইয়ে করছে যে এই
টাকা এই আমরা 46 লাখ টাকা আমরা তারা জিজ্ঞেসি যে 46 লাখ টাকা কি লিগা তারা হয়েছে আমরা ক্যারে রেজিস্ট্রি পেপার মধ্যে 46 লাখ টাকা লেখানো তখন কইছে আমরা তারা কইতেছে না এটা কিচ্ছুই তো না এটা আমরা লোন লুমো আমরা না প্রবলেম আমি কইছি না আমি এই দরবারে যেতাম না এটা ক্যারে আমার বাবা ইনকাম ট্যাক্সে পড়তো এটা তো ইনকাম বা এটা তো আমার ফ্রড এটা তো মানে বাজে একটা জিনিস যে আমার বাবার নামে অ্যাকাউন্ট খুললা সেটা আমি 46 লাখ টাকা তারা আমার বাবা দেখাইবো যে তারা আমার বাবার 46 লাখ টাকা দিতেছে কিন্তু 18 লাখ টাকা আর 46 লাখ টাকা যদি আমার বাবার দিত আমি ক্যাশেই বা ক্যারে নেবো 18 লাখ টাকা দিলে আমি ক্যাশে কেটে নেবো আমার এটা ইয়েতে লাগবো ব্যাংক টু ব্যাংক আমার ট্রান্সফার হইতে লাগবে তারা কথা হয়েছে না এটা কিছু হইতো না এখন কি চাও তুমি আমি চাই এটা সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু বিচার হোক যে এরকমভাবে কোনো একজন পলিটিক্স মানে যে একটা মানে কি পলিটিক্স হলো কোন ও কংগ্রেসের দলের একজন যুব কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে প্রত্যেকবার পরিচয় দেয় আর ও আমাকে ওই দিনও বলেছে যে এই সব হচ্ছে পলিটিক্সের উপর পলিটিক্স ছাড়া কিছু হয় না কোনো তোমার বাবা যদি কোনোভাবে কোনো ইনকাম ট্যাক্সের ব্যাপারে ফেসে যায় আমাদের পলিটিক্স ওনাকে বাঁচিয়ে নেন কে করবে ওই রাকেশ দাস কোর্টে দাঁড়িয়েও বলেছে এমনকি ওনার ভাই অসীম দাস উনি একজন অ্যাডভোকেট কোর্টের উনি একজন রেসপেক্টেড উনি খুব ভালো মানুষ উনি ভালো কথা বলেছে উনি বারবারই বলছে যে এটা ভুল করেছে এটা আমার ভাই ভুল করেছে অসীম দাস উনি আমাদের ত্রিপুরা কোর্টের উনি উকালতি করছে এখন এই মুহূর্তে উনি খুব ভালো লোক ওনার বিরুদ্ধে আমার কোনো মানে নেই তোমার অভিযোগটা কার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে রাকেশ দাসের বিরুদ্ধে আর সম্পূর্ণ মানে একজন ব্যাংকের ম্যানেজার সিনিয়র ম্যানেজার আর ব্যাংকের এমপ্লয়িরা কীভাবে একজন কাস্টমারের ফিজিক্যালি ব্রাঞ্চে উপস্থিত নেই বা এরকম কোনো ডকুমেন্টসও নেই যে কাস্টমার এই মুহূর্তে হসপিটালাইজড আছে কাস্টমার অসুস্থ এরকম কিছুই নেই তাহলে কী করে তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিল কাস্টমারকে না কি সিকেওয়াইসির নামে কাস্টমারের পাঠিয়েছে ওটিপি পাঠিয়েছে এবার কাস্টমার নিজেও বলতে পারে না এরকমভাবে তো সবাই যদি সবটা বুঝতে পারতো তাহলে ত্রিপুরার মধ্যে ফ্রড হতো না এত পরিমাণ যেভাবে সাইবার ক্রাইম হচ্ছে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাই করছে এটা তো হতো না একজন ব্যাংকের ম্যানেজার হয়ে ব্যাংকের ম্যানেজার যেহেতু কাস্টমারটা ব্যাংকে আসেনি ফিজিক্যালি আসেনি তাহলে কী করে তারা অ্যাকাউন্টটা খুললো এমনকি তারা আমাদেরকে ফর্মটা পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং কি তুমি আগামী কি করবে আমার থানার কোনো কেস আমি তো আজকেই থানার মধ্যে একটা এফআইআর লঞ্চ করবো যে রাকেশ দাস নামে এই লোকটা এবং ওনার সুষ্ঠু এই বিষয়টা আমি সুষ্ঠু তদন্ত চাই এবং ম্যানেজারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চাই কারণ এটা শুধু আমার সাথে নয় এই ব্যাপারটা এটা একজন ম্যানেজার যেহেতু আমার মতো একজন মানুষের সাথে করেছে যে কোনো সময় যে কোনো মানুষের সাথে আরও মানে তারা যারা বুঝে না কোনো জিনিস বুঝে না আজকে হয়তো আমি আমার বাবার জিনিসটা একটু বুঝে গেছি কারণ অল্প একটু পড়াশোনা করেছি সেজন্য আমি বুঝতে পেরেছি হয়তো অনেকেই আছে যারা পড়াশোনা কখনোই করেনি তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা প্রবলেম সমস্যার সৃষ্টি হতে পারে মানে কোন রাজনৈতিক দল লইয়া তোমার শাসন খেপ দিত উনি আমাকে বলতো যে উনি নাকি জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা রাকেশ দাস অ্যাকচুয়ালি ওনাকে জাতীয় কংগ্রেসের বিভিন্ন পেজে দেখা যায় আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো বিরোধিতা নেই না আমি কোনো রাজনৈতিক দলের এগেনস্টে আছে কিছু নেই আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি কথাটা বলছি তোমার নামটা তন্ময় সাহা আমার নাম বাড়ি বাড়ি সুভাষনগর টুস্টে